আমার স্ক্রিনটাও নিশ্চয়ই দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আসলে এত ছোট ক্লাসে বা সেশনে অনেক লম্বা করে পরিচয় বা সবার সম্পর্কে জানা আসলে হবে না বা সময় হবে না। তো আমরা আমাদের মেইন ফোকাস যে এরিয়াটা, যে আইওটি নিয়ে আমাদের এই সেশনটা, যেখানে আহ, আপনারা তো আমাদের এই সেশনের পরে কিছু প্রশ্ন আসবে সেটা পরে, বাট আমরা জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে আমরা সেশনটাকে কিভাবে সাজিয়েছি। তো আমরা মূলত হচ্ছে আইওটির একটু ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে কিভাবে এই পুরো কনসেপ্টটা দুনিয়াতে কাজ করে, এখন কিভাবে করছে, এবং এটা কিভাবে এই সেক্টরটাতে টেক পার্ট করা যায় বা এটার কি অ্যাপ্লিকেশন গুলো, এবং আমাদের দেশে কি কি এই টেকনোলজি গুলো এখন কিভাবে ব্যবহার হচ্ছে ইন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, এবং এটার ফিউচার কোন দিকে আপনার কিরকম হতে পারে, এই জিনিসগুলোই আসলে মূলত দেখাবো। এবং হচ্ছে আমরা শেষের দিকে হচ্ছে কিছু রিয়েল লাইফ আইওটি জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। সো প্রথমত হচ্ছে যে যদি আইওটি নিয়ে আমাদেরকে শুরু করতে হয় বা বলতে হয়, ইট ইজ সিম্পল লাইক ইন্টারনেট অফ থিংস। যেটা হলো যখন 92-তে ইন্টারনেট বা এই জিনিসটা হলো, তখন আমরা জানি যে সারা দুনিয়াতে বিভিন্ন ডিভাইস গুলো একজন একজনের সাথে একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড হলো, তথ্য আদান প্রদান করলো, তথ্য হচ্ছে শেয়ার করলো, স্টোর করলো, এন্ড বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন লেয়ারে এই জিনিসটা সংযুক্ত হলো। সো ঠিক তেমনি পরবর্তীতে যে আসলো যে আচ্ছা ঠিক আছে, ইন্টারনেটে তো আসলে মূলত সফটওয়্যার ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি গুলো বেশি থাকে। তো হার্ডওয়্যারের এরকম কোন কনসেপ্ট আপনার কেমন হবে বা হচ্ছে। সো দেন অ্যাবাউট 99-2000 এরকম টাইমের দিকে মূলত ইন্টারনেট অফ থিংস এই টার্মিনোলজিতে আপনার যে কনসেপ্টটা শুরু হয়, এটাতে বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসেস একটা নেটওয়ার্কের মধ্যে আসে, তারা তথ্য আদান প্রদান করে, তারা তথ্য সংগ্রহ করে, ডিস্ট্রিবিউট করে, স্টোর করে এন্ড ব্যবহার করে। সো ইন শর্ট, জাস্ট ইন্টারনেট ফর হার্ডওয়্যার। সো ব্যাপারটা এরকম, খুব কমপ্লিকেটেড কিছুই না। সো যেটা আসলে বলছিলাম, যদি হিস্ট্রি নিয়ে 1-2 লাইন আপনারা শুনতে চান, যে মূলত 99 এটার টার্মিনোলজিটা হচ্ছে কয়েন্ড হয়। দেন 2000-এ স্মার্ট টেকনোলজি নিয়ে আপনারা এখন জানেন যে স্মার্ট ফ্রিজ, স্মার্ট টিভি এন্ড লটস অফ আদার স্মার্ট ডিভাইসেস আর দেয়ার। আমরা আসবো স্মার্ট মিটারিং, এই ধরনের লটস অফ জিনিস আছে এখন গ্লোবালি, বাংলাদেশে অনেক ইউজ হচ্ছে, আপনারা অনেক ব্যবহার করছেন। কিন্তু এটা আসলে মূলত আইওটি টেকনোলজি এর মধ্যে এমবেডেড মানে আছে, এবং সেটা আপনারা আরো কিছু রিলেভেন্স পাবেন একটু পরে। সো মূলত এটা যেহেতু একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে হয়, সো ন্যাচারালি তার হচ্ছে কমিউনিকেশনের জন্য কোনো নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। তো এর মধ্যে হচ্ছে মোবাইল নেটওয়ার্কটা মূলত আইওটির জন্য বেশি ব্যবহার হয়, যেহেতু হার্ডওয়্যার গুলো হচ্ছে আউটডোর বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় থাকে। এখন যদিও হচ্ছে আপনার ওয়াইফাইও আপনার ব্যবহার হচ্ছে, যেহেতু সব জায়গায় ওয়াইফাই পাওয়া যায়, বাট 2010-এর দিকে ওই টাইম গুলোতে মূলত মোবাইল ফোনের নেটওয়ার্ক বা ডেটা ব্যবহার করেই ডিভাইস গুলো একটার সাথে কানেকশন বা সার্ভারের সাথে বা স্টোরেজের সাথে কানেকশনের জায়গাগুলো ব্যবহার হয়। সো আর এখনকার কথা যদি বলি, আপনারা তো শুনছেনই যে যেমন স্মার্ট হোম, স্মার্ট আপনার সিটি। সো এই যে স্মার্ট যে সিটি, এর মধ্যে কিন্তু থাউজেন্ডস অফ আইওটি ডিভাইসেস উইল বি ইন ইমপ্লিমেন্টেশন। আপনারা যদি মোটামুটি স্মার্ট জিনিসগুলোর মধ্যে আপনি কমন যে জিনিসগুলো দেখবেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টার্মটা আপনারা শুনবেন। তারপর হচ্ছে আইওটি, এটাও আপনারা শুনবেন। রোবোটিক্স, আপনারা এই টার্মটা শুনবেন। এই জিনিসগুলো আসলে পরবর্তী ওয়ার্ল্ড বা দুনিয়া এখন থেকে সামনে যা যাবে, আসলে এইগুলোই সব টেকনোলজি। আগে যেমন অনেক রকম জিনিস আপনার ছিল, ওই জিনিসগুলো থেকে এখন মূলত যাই শুনবেন সামনে দেখবেন আপনারা এই জিনিসগুলোই আপনাদের আসবে, এই যে ক্লাউড কম্পিউটিং। তো মূলত যেটা আমরা যে টার্মিনোলজিটা ইউজ করি 4IR, বা আপনার হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেকনোলজিস গুলো কি কি। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত এই টেকনোলজি গুলো, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার হচ্ছে ইন্টারনেট অফ থিংস, দ্যাট ইজ আইওটি, রোবোটিক্স, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এই জিনিসগুলো মূলত এই 4IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে টেকনোলজি গুলো, এগুলো।
এবং যখন আপনি ফাইবারে যাবেন তখন এরপরে হচ্ছে মেশিন হিউম্যান ইন্টারফেস। অনেকে আপনি এখন শুনবেন যে ব্রেইনে চিপ বসিয়ে আপনি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারছেন। সো দ্যাট ইজ, যে হোক সেটার ফিউচার ওয়ার্ক। আমরা আবার আইওটির জায়গাটাতে আসি। সো আইওটির জায়গাটা একদম ফিল্ড থেকে বা কৃষি জমির একটা জায়গা থেকে শুরু করে, বাসা থেকে শুরু করে সিটি পর্যন্ত আপনার এটার অ্যাপ্লিকেশন আছে, ব্যবহার করতে পারেন। আমরা পরে আরেকটু দেখব। সো মূলত যদি মেইন কোর কম্পোনেন্টস গুলো নিয়ে আমরা যদি ছোট একটা ডিসকাশনে যাই, এই পুরো টেকনোলজিটা বা এই পুরো ফ্রেমওয়ার্কটা আসলে যেই জিনিসগুলোর মধ্যে করে 4টা জিনিস সিম্পলি এখানে লাগে। প্রথমত লাগে ডেটা কালেকশনের জন্য সেন্সর বা কিছু ডিভাইসেস। যেমন ডেটা কালেকশন বলতে আমরা বোঝাচ্ছি, একটা রিয়েল লাইফ সিনারিও দিয়ে বলি। সাপোজ একটা জমি থেকে আপনি টেম্পারেচার, আপনি বাতাস কতটুকু আছে, এয়ার ফ্লো যেটা সেটা, বাতাসে আর্দ্রতা, হিউমিডিটি কি আছে, পানির কন্ডাক্টিভিটির কি অবস্থা, পানির মধ্যে জমির ভেতরে আপনার অক্সিজেন লেভেল কিরকম অবস্থা, জমির ভেতরে কন্ডাক্টিভিটি বা ওয়াটার লেভেলের কি অবস্থা। এই জিনিসগুলো যদি আপনি পান, সেক্ষেত্রে কিন্তু আপনি রিমোটলি অনেক কিছু চিন্তা করতে পারছেন। যেমন আপনি জানেন যে আপনার জমিতে কতটুকু পানি আছে, সেচ কবে দিতে হবে, এবং এই জিনিসটাকে আপনি যদি অটোমেট করতে চান, যে স্বয়ংক্রিয়ভাবে কোনো একটা ডিভাইস আপনি বানাবেন যেটা এটা করবে, সেটা কিন্তু এই আইওটি টেকনোলজির মাধ্যমে সম্ভব। কিভাবে সম্ভব? যেমন আমার আমার ক্যামেরাটা কি দেখা যাচ্ছে? আমার আমার হাতের ডিভাইস কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। সো যেই সেন্সরের কথা বলছি, এখানে আমি কিছু সেন্সর আপনার এনেছি। যেমন এটা একটা ওয়াটার ফ্লো সেন্সর, মানে এই সেন্সরটার ভেতর দিয়ে পানি বা এনি লিকুইড যতটুকু পাস করবে, সেটা আমি এই সেন্সর থেকে আমি নিতে পারবো। নিয়ে আমি কি করব সেটাতে আমরা আসছি, বাট আমি জাস্ট সেন্সরের আইডিয়াটা আপনার দিচ্ছি। এটা আপনার ওয়াটার লেভেল সেন্সর। এখানে পানির, আপনি কতটুকু পানি আছে বা ওয়েদার স্টেশনে এই ধরনের সেন্সর ব্যবহার হয়, আমি সেটা নিতে পারবো। এখানে যেমন একটা পিআইআর সেন্সর বলি আমরা, এটা যে আপনার এই প্রেমিসে বা আপনার রুমের মধ্যে যদি এটা থাকে, কোনো মানুষ যদি আসে, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে আচ্ছা, আমার এখানে কোনো অবজেক্ট বা মানুষ এসেছে। আপনি অনেক জায়গায় দেখবেন যে হেঁটে গেলে বাতি জ্বলে যায়, ওটা মূলত এই পিআইআর সেন্সর ব্যবহার করে আর কি, যেখানে আপনি মানুষের প্রেজেন্স দিতে পারবেন। আর এটা একটা আল্ট্রাসাউন্ড সেন্সর। এটা দিয়ে আপনি রোবট, বিভিন্ন রোবটে আপনি সেন্সরটা দেখবেন, এটা রোবটের চোখ হিসেবে ব্যবহার করে, যে আল্ট্রাসনিক সেন্সরটা আল্ট্রাসাউন্ড দিয়ে আপনার ডেটা নেয়, কি অবস্থা, সামনে অবজেক্ট আছে কিনা ওটা। সো এই গেল সেন্সরের ব্যাপার। এখন প্রথমত আপনি সেন্সর নিলেন, সেন্সর থেকে ডেটা নিলেন। এই ডেটাটা কি করবে? সেন্সর কিন্তু ডেটা কালেক্ট করে, সেন্সর কিন্তু ডেটা আপনার স্টোর করে না। সো এটার জন্য আপনার একটা প্রসেসিং ইউনিট লাগে, সেটা যেটাকে বলা মাইক্রো কন্ট্রোলার্স। তো আমার হাতে কয়েক ধরনের আপনার D1 মিনি, আরডুইনো, তারপরে 86, আপনার 8266 এই ধরনের মাইক্রো কন্ট্রোলার গুলো আছে। এই মাইক্রো কন্ট্রোলার চিপ গুলো যেটা করে, এখানে আপনি এরকম আছে, এখান থেকে মূলত ওই সেন্সর গুলো কানেক্টেড থাকে। সেন্সর থেকে ডেটা এ নেয়, এবং এরপরে নেটওয়ার্ক বা কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়, যেটা আপনি ওয়াইফাই এর মাধ্যমেও ডেটা নেওয়া যায়, অথবা এরকম আপনি 3G বা এরকম সিম মডিউল বা কমিউনিকেশন মডিউল ব্যবহার করেও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল ডেটা ব্যবহার করে আপনার তথ্যটা, সেন্সরের ডেটাটা নেওয়া যায়। দেন নিয়ে কি হবে? নিয়ে এটা আপনার চাইলে এরকম আপনার ছোট কিছু আপনার ডিভাইস আপনার পাওয়ারফুল পাওয়া যায়, যেখানে লোকালি সার্ভার করা যায়, যেখানে সাপোজ একটা লোকালি আপনি কয়েক একরের মধ্যে কিছু বিভিন্ন জায়গায় কিছু ডেটা নেওয়ার জন্য সেন্সর বসালেন, দেন এটা ওই প্রেমিসের মধ্যেই এই সার্ভারে চলে আসবে ডেটাটা। অথবা আপনি এই মাইক্রো কন্ট্রোলার বা এই কমিউনিকেশন মডিউল থেকে সরাসরি ক্লাউড তো আপনারা হয়তো বা শুনেছেন এই টার্মটা, যে আচ্ছা আমার একটা সার্ভার থাকবে যেখানে আমি রিমোটলি ডেটা পাঠাতে পারবো। সো সেন্সর থেকে মাইক্রো কন্ট্রোলার, এখান থেকে আমরা ক্লাউডে বা স্টোরেজে আমি আমার ডেটাটা নিলাম। যেন এই ডেটার পরে বেস করে আমার কিন্তু কিছু সিদ্ধান্ত এবং ইন্টারেস্টিং কিছু সার্ভিস ব্যবহার করে বানানোর সুযোগ আছে। যেমন ওই যে বললাম টেম্পারেচার, আপনার ওয়াটার লেভেল। এখন আমার যদি সেচের পানি যদি কমে যায়,
আমার গাছের বা ইয়াতে জমিতে, তখন অটোমেটিক কি হবে, অটোমেটিক হচ্ছে একটা পাম্প ওপেন অন হয়ে যাবে, এবং যখন আবার পানির লেভেলটা ঠিকঠাক থাকবে তখন আবার পাম্পটা স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যাবে। এটাতে কি হবে, এটাতে কিন্তু আপনার প্রচুর পানি বাঁচবে এবং বিদ্যুৎ খরচও বাঁচবে, কারণ আপনার পাম্পকে সবসময় মানে আন্দাজে মানে চলতে হচ্ছে না। তো টেকনোলজিটার কিন্তু আপনার এক হচ্ছে আপনার বিদ্যুৎ খরচ সেভ হলো, ওয়াটার রিসোর্স সেভ হলো, এবং এফিশিয়েন্ট হলো। যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইনস্যু করতে পারেন, সিম্পল কিছু জিনিস, কিছু টেকনোলজি জাস্ট ব্যবহার করে। আপনি ডেটাটা দেখছেন, স্টোর করছেন, ডেটাটা প্রসেস করছেন, এবং এরপরে হচ্ছে এই ডেটাটা প্রসেস করে আপনি যে কাজটা করছেন, যে ওই যে বললাম যে আপনি যে পাম্পটা আপনি রিমোটলি অটোমেটিক অন করছেন, সেটা এরকমও অনেক টুলস পাওয়া যায়, এরকম সার্কিট, রিলে সার্কিট, যেটা দিয়ে আপনি পাম্পটাকে সচল করে দিচ্ছেন অথবা অফ করে দিচ্ছেন রিমোটলি। আর লাস্ট যেইটা সেটা হচ্ছে আসলে ইউজার ইন্টারফেস, মানে যেই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মাধ্যমে আপনি এই প্রসেসটা ম্যানুয়ালি করতে চান অথবা অটোমেটেড করতে চান, সেটা আপনি করতে পারবেন। এবং এখন যেটা হচ্ছে নতুন আরেকটা টার্ম আমি একটু শেয়ার করে রাখি, এআইওটি, যেটা হচ্ছে আসলে এআই এনাবেলড আইওটি। সো এতদিন পর্যন্ত যেটা ছিল যে শুধু এই যে আমি যেটুকু বললাম, ডেটা আপনার হচ্ছে পাঠাচ্ছে সার্ভারে, হচ্ছে ডেটাটা ব্যবহার করে ওই ডেটার উপরে বেস করে কিছু ডিসিশন, কিছু সার্ভিস এনাবেল করছে, একটা ইউজার ইন্টারফেস আছে যেখান থেকে ইউজাররা মোবাইল অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করতে পারছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে এই প্রসেসটা অনেক বেশি এফিশিয়েন্ট এবং অটোমেটেড করা যায়। সো সেই ডেটা নিবে এআই, তখন হচ্ছে নিজে ওই ডেটা চেক করে সে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিবে সবচেয়ে বেটার আউটকামটা হচ্ছে আনার জন্য। সো কাজের প্রক্রিয়াটা হচ্ছে যদি আমরা শেয়ার করি, সেক্ষেত্রে এই ধাপটাই একটু আগে আসলে আমি রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে মূলত জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। সো এখানে একটু আপনার ফ্রেম, একটা আপনার ফ্লো চার্টের মাধ্যমে আছে, যে প্রথমত হচ্ছে ডেটা সংগ্রহ, যেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট, পরিবেশগত, এখানে লেখা আছে, যেটা আমি আপনার কৃষি একটা প্রজেক্ট দিয়ে করলাম। এটা কিন্তু অন্য যে কোনো প্রজেক্টেই আপনার হচ্ছে হতে পারে। এটা কিন্তু আমরা যেমন ওয়াসা যে প্রজেক্টের কথা বলছি স্মার্ট মিটারিং এ, সেটা কিন্তু মূলত পানি কতটুকু যাচ্ছে হাউস হোল্ডে সেটা রিমোটলি ওয়াসার সার্ভারে আনাটা, এবং সেটার উপরে বিল করাটা ছিল মূলত এই প্রজেক্টের হচ্ছে একটা আউটকাম। আর দেন প্রথমে সেন্সর থেকে ডেটা সংগ্রহ, দেন হচ্ছে এটা ডেটাটা আপনার হচ্ছে প্রসেস করা, এই প্রসেসটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার এবং সার্ভারে করা হয়। দেন ডেটা অ্যানালাইসিস, এটাও সার্ভার থেকে হয়। এখানে আপনি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই যে মডেল গুলো এখানে আমরা ব্যবহার করি। এরপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, দ্যাট ইজ যে ডেটাটার উপরে বেস করে আমরা কি করছি বা কি করব, এটা নিয়ে ওই সেটা আপনার হচ্ছে অ্যাসাইন করা। আর স্বয়ংক্রিয় কাজ, দ্যাট ইজ যে অটোমেশনের জায়গাটা, যেটা আমি বললাম যে আপনার বৃষ্টি হলে আপনার জমিতে কিন্তু তখন পানি দেওয়ার দরকার নাই। তো এরকম আর কি রিয়েল লাইফে আপনি এই ডেটাটার উপরে বেস করে সঠিক সিদ্ধান্ত ব্যবহার করছেন ইউজিং দিস সিম্পল টেকনোলজিস। মূলত সেন্সরের এটা একটা প্রশ্ন আসলে, মূলত যে আইওটি সিস্টেমে সেন্সরের আসলে প্রধান কাজ কি। তো এখানে চারটা অপশন আছে: ডেটা পাঠানো, ডেটা বিশ্লেষণ, ডেটা সংগ্রহ, ডেটা সংরক্ষণ। আপনারা কেউ যদি একজন বলতে চান এখান থেকে কোনটা হবে, আমরা মাত্রই ডিসকাস করলাম আর কি সেন্সরের ফার্স্টে যে প্রথম কাজ কি সেন্সরের। ডেটা সংগ্রহ। ইয়েস, অ্যাবসলিউটলি স্পট অন। সো ডেটা সংগ্রহের মূলত আসলে সেন্সরের আপনার কাজ। আর এখানে অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা কিছু আলোচনা রিয়েল লাইফে আসলে অলরেডি করেছি, বাট এখানে চারটা জিনিস দেওয়া আছে। প্রথমত হেলথ কেয়ারে আপনার হচ্ছে আইওটি অনেক সার্ভিস আমরা দেখি। এই যে আপনার অনেকেই স্মার্ট ওয়াচ, হেলথ ওয়াচ, মূলত ফিটনেস আপনার ওয়াচ বা ব্যান্ড ইউজ করে। এখানে মূলত যেটা করে বডির যেই ডেটাগুলো আছে, আপনার ব্লাড প্রেশার, টেম্পারেচার, এই ধরনের জিনিসগুলো সার্ভারে পাঠায়। দ্যাট ইজ এ আইওটি ডিভাইস এট ইউর হ্যান্ড। এবং হচ্ছে স্মার্ট সিটি, যেটা বললাম যে অটোমেটেড লাইট, স্ট্রিট লাইট থেকে শুরু করে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে, দেন হচ্ছে ওয়াটার সাপ্লাই, এনভায়রনমেন্ট ট্র্যাকিং, দেন ইভেন ওয়েস্ট ম্যানেজমেন্ট, এখানে সব জায়গাতেই আপনি এরকম বিভিন্ন আইওটি ডিভাইস এবং মানে সার্ভিস আপনি ব্যবহার করতে পারবেন। সারা ওয়ার্ল্ডে ব্যবহার হচ্ছে, আমাদের দেশে আসলে কিছু কিছু হচ্ছে। শিক্ষা বা এডুকেশন সেক্টরে মূলত যেটা হয় যে স্মার্ট ক্লাসরুম, স্মার্ট বোর্ড, দেন এখন হচ্ছে আরএফআইডি বেসড আপনার অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকে, কার্ড থাকে, বাচ্চারা
স্কুলে বা ইউনিভার্সিটিতে আপনারাও আইডি কার্ড থাকে, জাস্ট টাচ করে চলে যায় এরকম। যদিও এখন হচ্ছে মূলত আবার কি হচ্ছে ফেস রিকগনিশন ব্যবহার করে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছে। সো ব্যাপারটা এরকম যে এখানে এই পার্ট গুলোতে আপনি এই ডিভাইস গুলো দৈনন্দিন আমরা দেখি আরএফআইডি কার্ড, এটাও আসলে একটা আইওটি সিস্টেমের একটা কম্পোনেন্ট মূলত। আর কৃষির ক্ষেত্রে তো আমি বললামই, যেটা হচ্ছে যে আপনি খালি শুধু নট অনলি সেচ থেকে শুরু করে আপনি পেস্টিসাইড, আপনার হচ্ছে প্রোডাকশনের হচ্ছে গ্রোথ, তারপরে আপনি সাপোজ এটা কোল্ড স্টোরেজে রাখছেন, সেই কোল্ড স্টোরেজে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইওটি সার্ভিস, যে ওখানে টেম্পারেচার সঠিকভাবে টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার ফ্লো এটা মেনটেন না হলে আপনার জিনিসটা নষ্ট হচ্ছে। এই জন্য হিউম্যানলি কিন্তু সেটা পসিবল না প্রতিদিন সবসময় চেক করা, যেখানে কিছু সেন্সর বসাই দিলেই আপনি হচ্ছে সেই ডেটাগুলা আপনি পাচ্ছেন। এবং কোনো যদি এমন হয় যে না আমার এক্সপেক্টেড টেম্পারেচারের চেয়ে কমে গেলে বা বেড়ে গেলে হচ্ছে আমি জানবো, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি বেঙ্গলের একটা এক্সাম্পল দিই, তাদের হচ্ছে আপনার কোল্ড স্টোরেজে আপনার একটা গেট খোলা ছিল, ওই গেটটা খোলার জন্য একটা পাখি ঢুকে যায় এবং প্রায় 2 কোটি টাকার মতো মাংস নষ্ট হয়ে যায়। সো সিম্পল, অথচ সিম্পল একটা আপনার প্রক্সিমিটি সেন্সর দিয়ে গেট খোলা থাকলে একটা আপনার অ্যালার্ট জেনারেট করলে এই ঘটনাটা হতো না, 2 কোটি টাকা কোম্পানি সেভ হতো। এবং পরবর্তীতে ওরা কিন্তু আমাদের একটা সার্ভিস আপনার সিমিলার নিয়েছিল। এবং একই সাথে কিন্তু তাদের হচ্ছে ভেতরে টেম্পারেচার কত, যেমন অনেক সময় হচ্ছে অনেক গাড়িতে আপনার ফ্রিজিং ভ্যান থাকে, যেখানে খাবার টাবার এগুলো পরিবহন করতে হয়, ওষুধ পরিবহন করতে হয়। তো দেখা যায় অনেক সময় টেম্পারেচার যেটা এক্সপেক্টেড সেটা যদি কমে যায় রিকোয়ারমেন্ট আছে, সেটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট, তখন মানুষ ব্যবস্থা নিতে পারে। তো এই জিনিসটা আপনারা আইওটি টেকনোলজিতে খুব সহজেই এই ধরনের জিনিস করা যায়। সো সুবিধা বা সুবিধার ক্ষেত্রে বলি যে কনভিনিয়েন্স, এফিসিয়েন্সি বাড়ানো, এটা। আর হচ্ছে ওই যে কিছু আপনার হচ্ছে ডিসিশন মেকিং জন্য মূলত আইওটি টেকনোলজি গুলো ব্যবহার হচ্ছে বা হয়। আর অসুবিধার জায়গায় এটা হচ্ছে নিরাপত্তার ঝুঁকির ব্যাপার একটু আছে, সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সহজে হ্যাকেবল আর কি। আপনি সফটওয়্যার বা অন্যান্য আপনার ডিজিটাল প্রোডাক্ট আপনি চাইলে অনেক রকম সিকিউরিটি আপনি হচ্ছে দেওয়া যায়। তো এই আইওটির টেকনোলজিক্যালি এটা আসলে এত লো পাওয়ারে চলতে হয় এবং এমন এত লো প্রসেসিং এটার মধ্যে থাকে, যেহেতু এটা মাস লেভেলে ব্যবহারযোগ্য জিনিস। তো এখানে আসলে অনেক আপনি সিকিউরিটি টেকনোলজি চাইলেও আসলে ব্যবহার করা যায় না। বাট যদিও এটা এখন অনেক এন্ডে, সার্ভার এন্ডে, অনেক এন্ডে, অনেক লেয়ারে অনেক এক্সপার্টিস দিয়ে এটা করা যায়, বাট এটা আপনার একটু রিস্ক থাকে, তো এটা নিয়ে থাকতে হয়। আর ভালো হার্ডওয়্যার যদি না হয়, ভালো মেকিং যদি না হয়, তাহলে হার্ডওয়্যার দেখা যাচ্ছে যেহেতু একদম রিয়েল লাইফে ব্যবহার হতে থাকে, সেটা ডিউরেবিলিটি নিয়ে। আর ডিপেন্ডেন্সি যদি বলি, এটা যেহেতু ইন্টারনেট অফ থিংস, আপনাকে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, দ্যাট ইজ আপনাকে একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে হবে। তো যে জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বা নেটওয়ার্ক উইক আছে বা সমস্যা হয়, সেই জায়গায় এই প্রযুক্তির ভালো সুফল পাওয়া যাবে না। এটাই মানে একটা সিম্পল ব্যাপার। আর চ্যালেঞ্জ, এই টেকনোলজি চ্যালেঞ্জ আসলে আমরা কভার করলাম আমরা লাস্ট ইয়েতে, যে এটার ক্ষেত্রে হচ্ছে যেটা নিরাপত্তার জায়গাটা, যেটা সার্ভার এন্ডে এখন আমরা মেনটেন করি বেশি। তো সার্ভার এন্ডে আমরা ইনাফ সিকিউরিটি দিলে তথ্য নিরাপত্তার জায়গাটা এটা করা যায়। এবং আরেকটা জিনিস বলছি, নেটওয়ার্কের জায়গায় যদি প্রাইভেট নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক করা সম্ভব, যেটাতে হচ্ছে আপনার আইওটি ডিভাইসের ডেটা শুধু আপনার নেটওয়ার্কে ব্যবহার হবে, অন্য কোনো মানুষ বা অন্য কোনো নেটওয়ার্কে এই তথ্য যাবে না। তো এইভাবে কিছু আপনার হচ্ছে সিকিউরিটির জায়গাটাতে আমরা আপনার এনহ্যান্স করি এবং ব্যবহার করি। বাট প্রোন টু সাইবার অ্যাটাকস আপনার হচ্ছে আইওটি টেকনোলজিটা বাই ডিফল্ট। আর ফিউচার কথা বললে, যে আপনারা এটা শুনছেন যে 5G 6G, এই জায়গাটা কিন্তু অনেক হাই স্পিড আপনার হচ্ছে ডেটা কানেক্টিভিটি সারা দুনিয়াতে আসতে যাচ্ছে। তো ওই জায়গায় তখন যেটা হবে যে আপনার একটা আইওটি ডিভাইস, ওখান থেকেই আপনার ভিডিও, রিয়েল টাইম ভিডিও থেকে আপনার তথ্য এগুলো প্রসেস করে কাজ করতে পারবে। এখন যেমন আমরা চিন্তা করি যে সিমের জিএসএম সিমের ডেটা কিলোবাইট, আপনার হচ্ছে মেগাবাইট, এরকম ডেটা অনলি ব্যবহার করতে হচ্ছে এখন, মানে বাংলাদেশের কনটেক্সটে যদি বলি। বাট এটা কিন্তু সামনে যদি আমরা 5G এগুলোতে যখন আমরা শিফট করবো, তখন কিন্তু এই ডিভাইস গুলো গিগাবিট নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে। তার মানে রিয়েল টাইম অনেক হাই স্পিডে আপনার রিয়েল টাইম অনেক সার্ভিস সরাসরি ডিভাইসে এনশিওর করতে পারবে, অ্যাজ নেটওয়ার্কের আপনার হচ্ছে স্ট্রেংথ সামনে বাড়ছে আর কি। তো এটা ফিউচারে আসলে অনেক সুযোগ ক্রিয়েট করবে আপনার এআই এবং আইওটি এই দুটা মিক্স করে। দিস ইজ সামথিং আপনাদেরকে এই সেক্টরটাতে আসতে উৎসাহ দেবে, যেটা আসলে অনেক বড় ফিউচার বাংলাদেশে আছে। বাংলাদেশ ভেরি আর্লি স্টেজ এখন।
সো এই ডিভাইস বানানো থেকে শুরু করে এই ডিভাইস ব্যবহার করে সার্ভিস বানানো, সফটওয়্যার বানানো, এখানে অনেকগুলো এই টেকনোলজিতে অনেকগুলো এরিয়া নিয়ে আপনারা ভবিষ্যতে আপনারা হচ্ছে কাজ করার ক্ষেত্রে আপনাদের আগ্রহ থাকলে আপনারা করতে পারবেন। এবং এইটা একটু নর্মালি একটা সফটওয়্যারের তুলনায় আইওটির কোডিং গুলো, মানে এই ধরনের ডিভাইসের কোডিং গুলো অনেক সহজ হয়, যেহেতু এগুলো খুব ছোট ছোট ডিভাইসের জন্য হচ্ছে কোড করতে হয়। তো ওই জায়গাটা আপনাকে একটু দিবে যে না ঠিক আছে, টেকনিক্যালিও এটা আসলে খুব কম সহজ হবে না। হ্যাঁ, তবে কষ্ট বেশি, কারণ হার্ডওয়্যার নিয়ে কাজ, তো অনেকগুলো এরিয়া আপনাকে আসলে মূলত কভার করতে হয়। সো এই ছিল আমাদের সেশন। আপনারা যদি কিছু প্রশ্ন করতে চান, কাইন্ডলি আপনাদের আইওটি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে ভাই আপনাদের কোয়েশ্চেন গুলো নেব। আমরা ইতিমধ্যে মাইক্রোফোন স্ট্যাটাসটা অন করে দিয়েছি, তো যাদের কোয়েশ্চেন আছে কাইন্ডলি মাইক্রোফোনটা ওপেন করে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আসলে যেটা হয় কি, এত মানে ছোট সেশনে এতগুলা কথাতে তো দেখা যায় যে তারপর আপনারা স্লাইড বা আপনাদের কাছে যে কন্টেন্ট শেয়ার করা আছে সেখান থেকে আপনারা ধারণা কিছুটা তো আসলে পেয়ে যাবেন। আর যদি এমনিতে এমনিতে প্রশ্ন যে আপনার হচ্ছে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মূলত আপনি আমরা হচ্ছে সি এই ধরনের ইয়েতে আমরা হচ্ছে করি বেশি। জি ফায়ার। হ্যালো স্যার, আমি হচ্ছি SIEM আর হচ্ছে IDS, এই দুইটা ব্যাপারে একটু জানতে ইচ্ছুক। এসএম আমি আমি বুঝি নাই। SIEM সিকিউরিটি ইনফরমেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আর আরেকটা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। ওকে, এই দুইটা। তো এটা হচ্ছে যে আমি যদি সিকোয়েন্সিয়ালি বলি, তো ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমের যেটা জিনিসটা কাজ করে, তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে দুইটা ভাবে কাজ করা যায়। আমি আগের প্রসেসটা বলছি, তারপরে এখন আমরা কি ধরনের ব্যবহার করি সেটা হচ্ছে আমরা বলি। সো আগে যেটা আমরা করতাম, আমরা যদি হচ্ছে এই যে পিআইআর সেন্সর দেখালাম, সো আমরা যদি রুমের মধ্যে পিআইআর সেন্সর কানেক্ট করে রাখি এবং যদি আমরা ট্রিগার করি যে রাতে বেলা এই সেন্সরটা ট্রিগার মানে এনাবেল হবে এতটা থেকে এতটা থেকে, সেটা আমরা করতে পারি। তখন কি হবে, কেউ যদি হেঁটে আসলে এই রুমের মধ্যে ওই টাইমে ঢুকে, তখন হচ্ছে পিআইআর সেন্সরটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সো অ্যাক্টিভেটেড হলে সে সাথে সাথে হচ্ছে আপনার সার্ভারে আপনার ডেটা পাঠিয়ে দিবে। এবং লোকালিও যদি কোনো অ্যালার্ম জেনারেট করতে হয়, সেক্ষেত্রে ওইটার সাথে আবার মাইক্রোকন্ট্রোলার থ্রুতে একটা বাজার বা অ্যালার্ম কানেক্ট করা থাকলে সেটা অ্যালার্মও দিতে পারবে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর এখন যেটা হচ্ছে যে আমরা এখন যেটা করি, আমরা হচ্ছে ক্যামেরার থেকে হচ্ছে ক্যামেরার যে ডেটা কোনো হিউম্যান আসলে সেটা হচ্ছে হিউম্যান ডিটেক্ট করে অনলি দেন আমরা ওই অ্যালার্ম সিস্টেমটার সাথে কানেক্ট হচ্ছে করি। আর সিকিউরিটির যে জায়গাটা হচ্ছে ওটা মূলত আসলে বিভিন্ন লেয়ারে যে ইমপ্লিমেন্ট হচ্ছে করা হয়। একটা কমন হচ্ছে যে আমরা যদি এনক্রিপশনের আমরা মানে যদি একদম আইওটি ডিভাইসের সাথে থেকেই যদি আমরা সিকিউরিটি চিন্তাটা করি, তো প্রথমে আমরা এনক্রিপশনের পরের স্টেজ হচ্ছে যখন সার্ভার এন্ডে আসবে তখন হচ্ছে ভিপিএন, এবং ভিপিএন এর পার্টের পরে হচ্ছে যে সার্ভার দেন হচ্ছে ফায়ারওয়াল। এইভাবে মূলত আমরা করতে পারি, সিকিউরিটির ফ্লোটা চিন্তা করতে পারি। আর এমনিতে এটার প্রোগ্রামিং বা আপনারা জাস্ট নেটে একটু ঘাটলেই দেখবেন যে আইওটির প্রোগ্রামিং আসলে খুব না। বাট আইওটি কিন্তু শুধুমাত্র হার্ডওয়্যার প্রোগ্রামিং করলে হবে না, যেটা আপনাকে সার্ভারে নেওয়া এবং সেটাকে ব্যবহার করার জন্য সফটওয়্যার ইন্টারফেসের সাথেও কানেক্ট করার একটা ব্যাপার থাকবে। সো একটা টিম বানিয়ে আপনারা কোনো ইন্টারেস্টিং প্রজেক্টই করতে পারেন এবং আমাদের সাথে কানেক্ট করতে পারবেন। আপনারা চাইলে যদি এই ধরনের প্রজেক্টে আগ্রহ থাকে দেন উইল হেল্প ইউ, আপনার হচ্ছে রিসোর্স দিয়ে দিয়ে। সো আর স্যার এজ কম্পিউটিংটা কিভাবে কাজ করে এটা একটু যদি আরেকটু এক্সপ্লেন করতেন। আচ্ছা, এজ কম্পিউটিং এর যে জায়গাটা হচ্ছে যে মূলত একদম সর্বশেষ ফ্রন্টিয়ার থেকে যদি আপনি মূলত
ডিসেন্ট্রালাইজেশনের প্রসেসে করেন। এখন যেমন ক্লাউড বেসে কিন্তু আমরা ক্লাউড কম্পিউটিং এ থাকি, যেখানে হয় কি বিভিন্ন ডিভাইস আপনার হচ্ছে ক্লাউডে হচ্ছে ডেটা পাঠায়, এবং এই ক্লাউড থেকে মূলত সব কাজ হয়ে আবার বিভিন্ন ডিভাইসে আউটপুট দেয়। আর এজ কম্পিউটিং এর ক্ষেত্রে যেটা করি আমরা, যেমন সরাসরি, যেমন আপনি এখন দেখবেন যে জেটসন, ইনভিডিয়ার আপনার হচ্ছে জেটসন হচ্ছে ন্যানো বা এই ধরনের হ্যাভিয়ার, এই ধরনের কিছু আপনার হচ্ছে এজ ডিভাইস পাওয়া যায়। এই ডিভাইস গুলো যেটা করে, সে ওই ফিল্ড লেভেলেই ওই এজ পয়েন্ট থেকেই মূলত ডেটা নিয়ে প্রসেস করে আপনার আউটপুট দিয়ে দেয়। ক্লাউডে শুধুমাত্র হচ্ছে একটা পিরিয়ডিক আপডেট বা ডেটা নেয়। তো এবং এজ কম্পিউটিং এর যে জায়গাটাতে, সেই জায়গাটাতে যেটা আমাদেরকে করতে হয়, যে আমরা যে কোনো সলিউশনে তৈরি করি, যদি সেটা হচ্ছে এজ কম্পিউটিং এর জন্য তৈরি করলে, তখন ওইটা হচ্ছে ওই জিনিসটা মাথায় রেখে অপটিমাইজ, অনেক হাইলি অপটিমাইজ হতে হয়। ওইভাবে চিন্তা করে আসলে ডিজাইনটা মূলত করতে। ওকে Okay, সো sir. আর Thank you very কার much. কোয়েশ্চেন আছে? ওকে, কাইন্ডলি যাদের আইওটি নিয়ে কনফিউশন বা কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন, এন্ড ভাইকে জিজ্ঞেস করে কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারেন। ওকে, একটা মিনিটে জাস্ট টেক্সট আমি দেখলাম যে আইওটি ডিভাইসে বাংলাদেশের হচ্ছে প্রসপেক্ট কেমন। জাস্ট শুরু হচ্ছে, অনেক ভালো প্রসপেক্ট। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে গার্মেন্টস এর কিন্তু আপনার হচ্ছে আইওটি বা এআই বেসড আইওটি সার্ভিসেস এর গুলো আপনার হচ্ছে অনেক প্রয়োজন শুরু হচ্ছে। বুঝে বললাম স্মার্ট সিটি আসছে, স্মার্ট হোম। যেমন আপনার পানির বাসার হচ্ছে টোটাল বিদ্যুৎ এবং পানি, আমরা কিন্তু পানির বিলগুলো আপনি খেয়াল করেন, যদি জাস্ট একটা সাবমিটার, একটা আইওটি হার্ডওয়্যার যদি আপনি পাইপের সাথে ব্যবহার করতেন, তাহলে কোন ফ্ল্যাটে কতটুকু পানি যাচ্ছে এটার উপরে বেস করে কিন্তু আপনি পানির বিলটাকে ভাগ করতে পারতেন। এখন কি হচ্ছে, জাস্ট নিচে সেন্ট্রালি হচ্ছে পানির বিল হয়, টোটাল ফ্ল্যাটে যারা থাকে তারা হচ্ছে, আমি ঢাকার সিলেটে বলছি, তারা হচ্ছে ভাগ করে আপনার একটা বিল দেয়। বাট এটাতে কিন্তু যে বেশি খরচ করে সে আপনার হচ্ছে কম দিচ্ছে, যে কম খরচ করে সে বেশি দিচ্ছে। তো এই জায়গায় আপনি এফিসিয়েন্সি হিসেবে আইটি টেকনোলজি ব্যবহার করে খুব সহজেই এই ধরনের প্রবলেম সলভ করা যায়। জি, কাইন্ডলি যার নেক্সট কোয়েশ্চেন আছে মাইকটা অন করে বলতে পারেন, আর নয়তো চ্যাটেও লিখতে পারেন। ইভেন হ্যাঁ, এখানে হচ্ছে যেটা কথা হচ্ছে পিসিবি প্রিন্ট করা হচ্ছে, পিসিবি প্রিন্টের যে সাপোর্ট, অনেকগুলা টিমই হচ্ছে পিসিবি প্রিন্ট করে। ইভেন পিসিবি হচ্ছে আমাদের স্টুডেন্টরা বা ইউনিভার্সিটিতে যে আমরা প্রজেক্ট গুলো করাই, পিসিবি নিজেরাও তৈরি করে নিয়ে যায়। বাট ওগুলো তো স্টুডেন্ট নিজেরা তৈরি করলে তো আসলে সব প্রজেক্টের জন্য হয়। বাট কমার্শিয়াল জায়গার ক্ষেত্রে পিসিবি প্রিন্ট হচ্ছে বিদেশ থেকেও করে আনা যায় ডিজাইনটা করে, এবং হচ্ছে দেশে কিছু প্রতিষ্ঠান আছে, ইভেন পাটলিতেও ছোট স্কেলে কিছু আপনার হচ্ছে করে দেয়। আর ওয়ালটন বা এই ধরনের প্রতিষ্ঠানও কিছু কমার্শিয়াল সাপোর্ট দেয়, যে আপনার যদি একটু লার্জ স্কেলে পিসিবি লাগে, সেক্ষেত্রে আপনি এটা এইভাবে করাই ফেলতে পারেন। এখন পিসিবি ইভেন আমি এক নাম মনে রাখি জেবিএল, তো আপনার হচ্ছে বিভিন্ন এরা করে দেয়। সো পিসিবি নিয়ে আপনার হচ্ছে কম, বাট পিসিবি ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, এটা অনেক ভালো ফিচার আছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে, এটা দিয়ে শুরু হতে পারে আর কি। আর এমনিতে লেটেন্সি বা যে জায়গাটা আছে, যে কম্প্রেশনে নিয়ে আসছি, সো লেটেন্সি এটা আসলে নেটওয়ার্কের কানেক্টিভিটির উপর নির্ভর করে, আর আপনি কিরকম ডেটা পাঠাচ্ছেন। সাধারণত আমরা যেটা করি আইওটি ডিভাইস গুলো থেকে আপনার অনেক বড় ডেটা স্ট্রিম আমরা পাঠাই না, ছোট ছোট ডেটা স্ট্রিম দিয়ে তো হয়ে যাচ্ছে। তো টেম্পারেচার হলে আপনার কয় ডিজিট আসতেছে, জাস্ট একটা পিরিয়ড পর পর আসতেছে। তো সো ডেটা, এই কমিউনিকেশনের জায়গাটা তৈরি হয় না। হ্যাঁ, ভিডিও ডেটা নিয়ে কাজ করতে গেলে দেন আপনার লেটেন্সির ব্যাপার আছে। যেমন অনেক ভেহিকল ট্র্যাকিং ডিভাইস আপনি দেখবেন 3G সিম ব্যবহার করে ভিডিও ক্যামেরা ডেটাটা আপনার নেয়। তো রাস্তায় সব জায়গায় নেটওয়ার্কের কনসিস্টেন্সি সেম থাকে না, ওই জায়গাটাতে আপনার। আর ডেটা এনক্রিপশনের ক্ষেত্রে আসলে যে বললাম যে আমরা মানে কম্প্রেশনের ক্ষেত্রে জায়গাটায় খুব বেশি নাই, যেটা কিন্তু আসলে অনেক বড় ডেটা গুলো দিয়ে আসে না, তো এখানে কম্প্রেশনের খুব বেশি রিকোয়ারমেন্ট আপনার হয় না, আনলেস আপনি হচ্ছে আমরা মোস্টলি আইওটি ডিভাইস গুলো টিসিপি প্রোটোকলে আপনার হচ্ছে ব্যবহার করি, হার্ডওয়্যার প্রোটোকল। ইউডিপি প্রোটোকলে যদি আপনার ডেটা আদান প্রদান করতে হয়, যে একটু বাল্ক সাইজের, তখন আপনি কম্প্রেশন কিছু টেকনিক ইউজ
করতে পারেন, কিন্তু ডেটা কম্প্রেশন হচ্ছে এজ ওই ডিভাইস গুলোতে, তাহলে আবার আপনাকে একটু পাওয়ারফুল ডিভাইসে বা মাইক্রো প্রসেসরে যেতে হচ্ছে। তো ইউজুয়ালি আমরা ওই কথা চিন্তা করে আমরা ওই এনক্রিপশনটা করে আপনার হচ্ছে যদি না বড় ডেটার ব্যাপার থাকে। সো আই হোপ that answers the question. জি একদম। আপনি যদি জাস্ট ওই রেডিমেড কোনো প্রজেক্ট আপনি নেট থেকে নিয়ে ওইভাবে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা হচ্ছে সিকিউরিটি রিস্কের জায়গাটাতে, সেক্ষেত্রে আপনি এটা প্রোন টু আপনার হচ্ছে হ্যাকিং আপনার ডিভাইসে। চাইলে কেউ আপনার হচ্ছে ইজড্রপ এবং বিভিন্ন আপনার এই নেটওয়ার্কের থ্রুতে আপনাকে আপনার ডিভাইসে সে ঢুকতে পারবে। বাট এই জায়গাটাও যে বললাম যেটা সলভ করা যায়, এটা আপনি ওইভাবে অথেন্টিকেশন, যেই আপনার নেটওয়ার্কের মধ্যে যারাই জয়েন করবে ওই অথেন্টিকেশন, হ্যান্ডশেকিং, তারপরে হচ্ছে মানে এইভাবে আপনি বিভিন্ন বিভিন্ন ভিপিএন সার্ভার এরকম এই করে আপনি এটা সলভ করতে পারেন। আপনি যদি একটু সিকিউর করতে চান, আপনি যদি একটু হ্যাক প্রুফ করতে চান, সেটা কয়েকটা লেয়ারে করা সম্ভব। জি, কেউ কিছু বলছিলেন? কাইন্ডলি যিনি হ্যান্ড রেজ করেছেন তানজিলা, আপনার কোশ্চেনটা ভাইকে করতে পারেন। ওকে, সো উনি হ্যান্ড রেজ নামিয়ে নিয়েছেন। যদি আপনার কোয়েশ্চেন করতে প্রবলেম হয় সেক্ষেত্রে চ্যাট বক্সে লিখতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এমএফএ কিভাবে ইউজ হয় সেটা এখনো বুঝি নাই। আচ্ছা, এটা আসলে মূলত মানে একটা স্ট্র্যাটেজি, যে আপনার হচ্ছে সিকিউরিটি স্ট্র্যাটেজি হিসাবে মূলত এমএফএ টা আইওটি তে হচ্ছে ব্যবহার হয়। মূলত ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম, এটা হচ্ছে আমরা যেরকম ওয়েবে আমরা যেরকম ব্যবহার করি, যে আপনি মাল্টিপল অথেন্টিকেশন সিস্টেম আপনি ব্যবহার করবেন। তো ওইরকম আর কি, যে আমি আমার পাসওয়ার্ডও দিলাম, এরপরে হচ্ছে আমি আবার আমার ফিঙ্গারপ্রিন্টের ডেটাটাও আমি নেটওয়ার্কে পাঠিয়ে দিলাম আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার আমার হচ্ছে সিকিউরিটি কিটা কিভাবে কাজ করে এটা একটু জানতে ইচ্ছুক। আচ্ছা, যদিও এটার সাথে রেলেভেন্ট না, বাট এমনিতে সিকিউরিটি কি হচ্ছে কাস্টমও করা যায়, আবার ডিফল্ট জেডিবিসি বা এই ধরনের সিকিউরিটি কি থাকে ওগুলো অটোমেটিক জেনারেট করা যায়। সো যদি সাজেস্টেড হচ্ছে যে আপনি নিজেই হচ্ছে কি জেনারেট করবেন এবং ওই কি দিয়ে আপনার সার্ভারের সাথে রেজিস্টার থাকবে, সো দ্যাট হচ্ছে ওই নিজস্ব কি প্যাকেজের মধ্যে অথেন্টিকেশনটা আপনি হচ্ছে কভার করবেন। মূলত এটাতে যেটা হয় যে আপনি একটু অ্যাডেড সিকিউরিটি অ্যাড করতে পারলেন, এবং ওই সিকিউরিটিতে আপনি হচ্ছে 2048 বিটের এনক্রিপশন অনেক কিছু ইউজ করতে পারবেন। কি জেনারেট করার ক্ষেত্রে, কি জেনারেট করার জন্য অনেক টুল আছে, আপনি ওয়েবে যেভাবে করেন সো ওরকম সিমিলার প্ল্যান করে আপনার হচ্ছে আইটি তে করা যায়। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে একটা প্রশ্ন কি আমি বুঝিনি আইওটি সিকিউরিটির ক্ষেত্রে, সেটা ক্লিয়ার না, যদি একটু কাইন্ডলি প্রশ্নটা ক্লিয়ার করে দিতে। বিশেষ করে নিরাপত্তা ঝুঁকি, তো নিরাপত্তার বিষয়টি আরো ইমপ্রুভ করা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন সামিয়া। নিরাপত্তার ব্যাপারটা যেটা হচ্ছে যে থ্রেট আছে, বাট এখনো রাইট না আপনি কমার্শিয়াল গ্রেডে, যেমন আমরা স্মার্ট মিটার বা এই ধরনের যখন আপনার হচ্ছে কমার্শিয়াল গ্রেডের সলিউশন করি, তখন কিন্তু সিকিউরিটির ব্যাপারটা আমরা খুব সহজেই যে বললাম, একদম ভিপিএন, ডিভাইস টু ডিভাইস, আপনার হচ্ছে টু ফ্যাক্টর কমিউনিকেশন, ওটাতে যেটা হয় সরাসরি আপনার এই রেজিস্টারের ডিভাইস থেকেই সার্ভার আপনাকে অ্যাকসেপ্ট করবে, অন্য কোনো আপনার ডিভাইস থেকে আপনার সার্ভার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। সেই জায়গায় হ্যাক প্রুফ করার জন্য অনেক টুলস আছে, এবং এখন তো আরো আপনার হচ্ছে এআই ইন্টিগ্রেট হয়েছে। সো এই জিনিসটা আপনার হচ্ছে সমাধান আছে, মানে রিয়েল লাইফে ভালো দিক আছে, অসুবিধা হয় না। জি, কাইন্ডলি আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আমি বুঝি নাই যে মানে ফিউচার অফ আইওটি। ও আচ্ছা, ফিউচার আইওটি মানে ফিউচার আইওটি তে যেটা হবে যে মূলত আপনার পরের ধাপটা কি, তো পরের ধাপটা হচ্ছে সেন্সর তো থাকবেই, পরের ধাপ হচ্ছে
এই যে 5G বা 6G এই নেটওয়ার্ক গুলো যখন ইমপ্লিমেন্টেড হবে, তখন এখন আপনি যে অল্প ডেটা দিয়ে আপনি অল্প ডেটা নিয়ে সেটার উপরে বেস করে ডিসিশন দিচ্ছেন, সেটা এই ব্যারিয়ারটা থাকবে না। তখন হচ্ছে আপনি লার্জ ডেটা নিয়ে আপনি রিয়েল টাইম সার্ভিসের মধ্যে আনতে পারবেন। তখন হচ্ছে সার্ভেলেন্স, আপনার ভিডিও রিলেটেড ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো আইওটির সাথে মার্জ হয়ে আপনাকে ওই স্মার্ট সিটি ওই রকম লার্জ স্কেলে ইমপ্লিমেন্টেশন অনেক সুযোগ দিবে। সো বাংলাদেশ যত বেশি নেটওয়ার্ক আগাবে, আইওটির ভবিষ্যৎ তত আপনার কাছে বড় থাকবে বা স্কোপ আরো বড় থাকবে। থ্যাংক ইউ সবাইকে। যদি আর কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমাদের সেশন আই থিঙ্ক কনক্লুড হবে। এখানে যে বইগুলো দেয়া আছে সেখানে এই টপিক গুলো আছে। জি, আপনাদের আরো যদি কিছু, এমনিতে আমাদের সেশন কয়টা পর্যন্ত? আমি তো আসলে খুব ছোট টাইম। ভাইয়া 8:30 পর্যন্ত। ওকে ফাইন, কারণ আমাদের আরো 15 মিনিট সময় আছে। আপনারা যদি কোনো পার্টিকুলার ব্যাপারে যদি ডিসকাস করতে চান বা রিয়েল লাইফ কোনো প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে চান সেটা করতে পারেন। আসলে যে বললাম যে জাস্ট আইওটির উপরে একটা বেসিক আইডিয়া মূলত এই ধরনের সেশনে হচ্ছে দেয়া। আমার ভালো লাগলো যে আপনাদের মধ্যে অনেকে আসলে ইন্টারেস্ট নিচ্ছেন। এখানে একটা প্রশ্ন এসেছে, সেন্সর গুলো কি আমাদের মানে হাতে পাওয়া যাবে কিনা? এখন আসলে সেন্সর বা এই জিনিসগুলো আপনারা যারা আইওটি নিয়ে ফার্দার কাজ করলে তা আপনারা তো সংশোধন করতে পারবেন, বাট এটা আসলে মূলত সেন্সরের আপনারা পাবেন কি বা কিনা বা কি, এই জিনিসটা আসলে আই থিঙ্ক বলতে পারবেন। বাট আই থিঙ্ক আপনারা ভবিষ্যতে এই আইওটি নিয়ে ফার্দার কাজ করতে চাইলে বা শিখতে চাইলে বা করতে চাইলে সেই জায়গায় ডেফিনেটলি আপনারা হেল্প করবেন আইসিটি অলিম্পিয়াড থেকে। আরেকটা প্রশ্ন আসছে সানজিলা, ফার্মওয়্যার আপডেট কি? ওকে, ফার্মওয়্যার হচ্ছে ওই যে আইওটি ডিভাইসের অপারেটিং সিস্টেম, খুব ছোট, অ্যাবাউট হচ্ছে আপনার মানে অল্প কতগুলো লাইন থাকে, এটা অপারেটিং সিস্টেম। মানে এই ফার্মওয়্যারে বলে দেওয়া হয় যে কি কি ঘটবে, যে প্রথমে পিন 1 এ যাবে, সেখান থেকে হচ্ছে ডেটা আছে কিনা সেটা চেক করবে, সেটা নিয়ে হচ্ছে কমিউনিকেশনের সাথে লিংক ওপেন করবে, করে এইভাবে লাইন বাই লাইন ইনস্ট্রাকশন ফলো করে। তো এই সেট অফ ইনস্ট্রাকশনের যে ইনস্ট্রাকশন যে সেটটা, সেটা আসলে মূলত ফার্মওয়্যার। এবং এই ফার্মওয়্যারের ক্ষেত্রে হচ্ছে আপনার আপডেট আপনি করবেন, সেটা যদি হার্ডওয়্যার আপনি নিজে বানান সেক্ষেত্রে ফার্মওয়্যারটা আপনি লিখবেন, ওটা আপডেট করবেন। আর যদি ফার্মওয়্যার অন্য কোনো রেডিমেড কোনো হার্ডওয়্যার কিনেন, যে ফার্মওয়্যার এখানে আছে, সো ওরা পিরিয়ডিক্যালি আপডেট দেয়। আরেকটা প্রশ্ন আসছে হচ্ছে রাউটারের ফার্মওয়্যার আপডেট নিয়ে। তো এটা হচ্ছে ওই পার্টিকুলার মডেলের রাউটারের ফার্মওয়্যার আপনি নেটে সার্চ দিবেন, তো ওরা অনেক সাইট থেকে কিছু ফার্মওয়্যার দেয়, তো সেটা তখন হচ্ছে ওই ওরা ইনস্ট্রাকশন থাকে অ্যাডমিন প্যানেল থেকে ফার্মওয়্যার আপডেট করানো যায়। আপনি যেমন মোবাইলের সফটওয়্যার আপডেট দেন এরকম আর কি। এখানে আরো কিছু প্রশ্ন আসছে, ফিশিং যদি হয়ে যাবে। ওকে, এখন ওই যে ডিভাইস ফিশিং, এটা একটা আপনার হচ্ছে কমন সিনারিও, যে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে এটা আসলে মূলত সাইবার সিকিউরিটির পার্ট পড়ে, সেটা বলা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট। তো যেমন হচ্ছে সফটওয়্যার আপনার অ্যাসেসমেন্ট বা এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে যেমন থাকে, তো এরকম হচ্ছে আপনি আইওটি নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং এরকম কিছু টেস্টিং থাকে। তো ওই টেস্টিং গুলো করে আপনি ভালনারেবিলিটি চেক করবেন এবং খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে ফিশিং যদি থাকে, এই ধরনের যে বললাম ওইরকম আপনি টুল চালালে ফিশিং যদি থাকে সেগুলো আইডেন্টিফাই করা যায়। আর মানে আইডেন্টিফাই করা যায় আর কি, কিন্তু এটা পিরিয়ডিক আপনার চেক করতে। আর সাধারণত আপনার যাতে ওই যে বললাম, আপনি যদি হচ্ছে ডিভাইস আইডি দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করে যদি আপনি ডেটা নেওয়া শুরু করেন, এমন কোনো ডিভাইস আপনার নেটওয়ার্কে আসবেই না যে মূলত আসলে রিকোয়েস্ট পাঠাতে পারবে। আপনার প্রত্যেকটা ডিভাইসে আপনি চিনেন আর কি এভাবে। ওকে, একটা প্রশ্ন আসছে, সেন্সর কিভাবে এক্স্যাক্টলি পার্সনের প্রেজেন্স সেন্স করে? তো পিআইআর সেন্সর গুলো তো মূলত হচ্ছে আইআর বা ইনফ্রারেড হচ্ছে ব্যবহার করে। তো ওইখানে হচ্ছে আপনি মুভমেন্ট যখন করেন এটা হচ্ছে একটা। 2 নম্বর আরেকটা সেন্সরের কথা বলি, রেডার সেন্সর। এটা মূলত রেডিও ওয়েভ ছাড়ে এবং রেডিও ওয়েভের
মধ্যে আপনি যদি মুভ করেন সেক্ষেত্রে সেটা মুভমেন্টটা ডিটেক্ট করে। তো সেটা হিউম্যান বা কোনো অ্যানিমেল কিনে সেটা ডিটেক্ট করতে পারেন। যদি আপনাকে সেটা করতে হয় সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার ভিশন বা এআই ব্যবহার করতে হবে ছবি থেকে যে আপনি মানুষ বা এরকম। আরেকটা প্রশ্ন আসছে যে আরডিনো, রাসবেরি, পাপা এপা এইসব কি জাস্ট রোবোটিক্স নাকি আইওটি? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আইওটি। দেন হচ্ছে আপনি আইওটির অনেক কিছু তো আপনার রোবোটিক্স একই তো। বিকজ হচ্ছে রোবোটিক্স এ কি হচ্ছে যে আপনি কতগুলো হচ্ছে মোটর ব্যবহার করছেন, মোটরের পেছনে আছে মোটর কন্ট্রোলার পেছনে আছে আপনি পাইপ, মাইক্রো প্রসেসর, ছোট রোবট হলে মাইক্রো কন্ট্রোলার। তো ওখানে সেন্সরস কানেক্টেড থাকে। সো রোবোটিক্স কিন্তু আইওটির অনেক কিছু ইউজ হয়। ওইটাতে মেকানিক্যাল পার্ট বেশি, আইওটিতে আপনার মেকানিক্যাল পার্ট হচ্ছে নাই। এটা আপনি হচ্ছে যে বললাম সি, আমরা হচ্ছে সি পাইথন সাধারণত আইওটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছোট ছোট কি তো আমরা আছে বলি, আর ইংরেজিতে কিছু একটা ফ্রেমওয়ার্ক আছে। আপনি পাইথনও ব্যবহার করতে পারেন। আপনি পাইথনেরও কোডের সাইজ কম হয়, ফাস্ট হয় আর কি। তো পাইথনের কিছু প্যাকেজ আছে কমপ্লিট ব্যবহার করতে পারেন। আর শুরু করার জন্য আমার মনে হয় আপনি পাইথন, সি এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। প্রথমে ইনিশিয়ালি যেটা করবেন মাইক্রো কন্ট্রোলার করবে আমরা 200 টাকা কিনে নিয়ে, তো ওইখানে হচ্ছে আপনি ইনিশিয়ালি কিছু রেডিমেড প্রজেক্টের কোড আপনি টেস্ট করবেন। সো দেন আপনি তারপর আস্তে আস্তে আপনি দেখলেন যে আসলে স্ট্রাকচার কি সহজ, 10টা প্রজেক্ট দেখে এমনিতেই বুঝে যাবেন যদি প্রিভিয়াস কিছু কোডিং এর ব্যাকগ্রাউন্ড থাকে। ওকে, আইওটি প্রোটোকলের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন প্রোটোকল আছে। আপনি এইচটিটিপি এটা নিতে পারবেন, এবং হচ্ছে আপনি এমকিউটিটি আরেকটা আছে, রিয়েল টাইম আপনার সবসময় থাকে। দেন আপনি টিসিপি লেয়ারে হচ্ছে আমরা সকেট ইউজ করি। সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ডিভাইস আপনার সাথে মানে সার্ভারের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। যেমন যদি এমন হয় যে আমি সবসময় কানেক্টেড থাকতে চাই, নির্দিষ্ট টাইপ অফ ডেটা চাই, তখন এটা আসলে ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি স্মার্টফোন বা ইন্টার জন্য আমরা এমকিউটিটি ব্যবহার করি। আর কোনো যদি আমাদের হচ্ছে এইচটিটিপিএস বা এই ধরনের প্রোটোকল ইউজ করি, যদি যে আচ্ছা আমার ইন্টারনেটে ডেটা আসলে কোনো সমস্যা নেই, কিছু ওয়ান ওয়ে ডেটা আছে যে আমি কালকে ডেটা নিব তখন। সো এরকম আর কি। তবে এমকিউটিটি নেটওয়ার্ক গুলো আপনার হচ্ছে ফাস্ট এবং এগুলো আপনার হচ্ছে রিলায়েবল। আর সকেট করলে হচ্ছে সিকিউরিটি জায়গাটা হয় একদম ফিক্সড, একটা ডিভাইসের সাথে এজ ডিভাইসের সাথে সরাসরি কানেক্ট। ভাইয়া আই গেস আর কার কোনো কোয়েশ্চেন নেই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আপনারা ফার্দার যদি থাকে তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ওনাদের থ্রুতে ভবিষ্যতে আরো ডিসকাশন হতে পারে, এবং রিয়েল প্রজেক্ট নিয়েও আরো দেখানোর সুযোগ থাকে। আমরা ভবিষ্যতে আপনারা করবো ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনি আসলে সবার কোয়েরিজ গুলো একটা একটা করে আনসার করেছেন। তো আশা করি অনেকেরই অনেক কনফিউশন ক্লিয়ার হয়েছে, অনেক কিছু জানতে পারছে অ্যাবাউট আইওটি। তো যাদের ইচ্ছা থাকবে আমরা হয়তো সাপোর্ট দিব, এন্ড আপনার সাথে যদি কোনো কানেক্ট করার ওয়ে থাকে আমরা হয়তো ফিউচারে তাদেরকে গাইডলাইন দেব। ডেফিনেটলি ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন। বেস্ট অফ লাক। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। থ্যাংক ইউ।